তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় রাজ্য স্তরে নজর কাড়ল রামনগর। রাজ্য স্তরে তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় সাফল্য অর্জন করল পূর্ব মেদিনীপুর জেলার দীঘার রামনগর তাইকোয়ান্ডো ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রীরা। মালদায় হয়ে যাওয়া তাইকোয়ান্ডো প্রতিযোগিতা 2024-এর রামনগরে 15 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে 7 জন সোনা, 4 জন সিলভার ও 3 জন ব্রোঞ্জ পদক জেতে পূর্ব মেদিনীপুর জেলার ওই প্রথম এত বড় সাফল্য তাইকোয়ান্ডো প্রতিযোগিতায়। সেই সঙ্গে এক ছাত্রী জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। বলছে এই সাফল্য কি বলবেন, এই সাফল্যের পেছনে? দেখুন, সাফল্য তো আমরা সবাই খুশি হয়েছি অবশ্যই, কিন্তু একটা সাফল্যের পিছনে আমাদের যারা কোচ আছেন, যারা গার্জেন আছেন, যারা কমিটি মেম্বার আছেন, সবার অসাধারণ কৃতিত্ব আছে। তো আমরা চাইবো যারা গোল্ড অ্যাচিভ করেছে তারা যেন ন্যাশনালে পার্টিসিপেট করে। ইতিমধ্যে অঙ্কিতা পণ্ডা আমাদের গোল্ড মেডালিস্ট, ও কটকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে 28 তারিখ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করছে। তো আমরা চাইবো ওই জন্য ওখানেও গোল্ড অ্যাচিভ করতে পারে। আমাদের সবাই আশা রাখছি, আর তার জন্য ওকে আমরা গড ব্লেস করছি। আর বাকি যারা পায়নি, যারা সিলভার পেয়েছেন, যারা ব্রোঞ্জ পেয়েছেন, আশা করছি ওদের পিছনে আমরা আরও পরিশ্রম করবো, আর ওদেরকেও যেন নেক্সট টাইম ওরা যেন গোল্ড পায় এবং ন্যাশনালে পার্টিসিপেট করতে পারে, তার জন্য আমরা আশাবাদী। এখানে এই সংস্থায় ট্রেনিং করছে দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে দীঘা রামনগর তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন। এখানে মোটামুটি প্রথম রাজ্য স্তরে খেলতে গিয়ে আমার মেয়ে গোল্ড পেয়েছে, প্লাস ন্যাশনাল খেলতে যাবে। আশা করছি আগামী ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে এবং এই সাফল্যের পিছনে তার মাস্টারমশাইরা প্রচণ্ড পরিশ্রম করেছে। এখানে যারা ট্রেনার রয়েছে কতটা সহনশীল, তাদের বিষয়ে কি বলবেন? ট্রেনাররা খুবই ভালো এবং ওনাদেরই আন্তরিক চেষ্টায় প্রচণ্ড পরিশ্রম করে আজকে এই জায়গা পর্যন্ত আমার মেয়েকে প্লাস অন্যান্য যে স্টুডেন্টরা আছে প্রত্যেককে একটা জায়গা অবধি ওনারা নিয়ে যেতে পেরেছেন। ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। আর এই গোল্ড পেয়েছি বলে আমার ভবিষ্যতে অনেক রাস্তা আরও সহজ হয়ে গেছে। ন্যাশনালেও তুমি চান্স পেয়েছো, কি বলবে, কতটা প্রস্তুতি নিচ্ছ এই মুহূর্তে? প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে। আমি 28 তারিখে ন্যাশনাল খেলতে যাবো কটকে। স্যারও অনেক কষ্ট করছেন, আমিও কষ্ট করছি। এই সাফল্যের পেছনে কারা রয়েছে? সাফল্যের পেছনে শিক্ষক, বাবা মা, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এই পারিপার্শ্বিক পরিবেশটাকেও চেঞ্জ করতে পারবো খেলাধুলা। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।